ওয়াও, এবার কোরবানিতে তো অনেক গোশত হয়েছে। হ্যাঁ, সবই ওপরওয়ালার ইচ্ছা। অনেকগুলো গোশত হয়েছে কোরবানিতে ভাগে। তাহলে সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দেই, কি বলো? এটা কি বললা তুমি? এটা কি সম্ভব? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ পাড়া প্রতিবেশীর, 1 ভাগ গরিবের, আর 1 ভাগ নিজেদের। ঢং দেখে বাঁচি না, কাউকে দিতে পারবো না। কোরবানি দিয়েছি টাকা দিয়ে, নিজেরাই খাবো পুরো গোশত। কাকা কাকিমা, ঈদ মোবারক। কেমন আছো তোমরা? ওই যে গোশত বাসায় আসতে না আসতেই চলে এসেছে গোশতের ভাগ নিতে। হ্যাঁ, এই তো আছি ভালো। তা তোদের কি অবস্থা? এবার কি কোরবানি দিয়েছিস? না কাকিমা, আমার বাবা তো এবার কোরবানি দিতে পারেনি। তোমরা তো অনেক গোশত পেয়েছে দেখছি। শুরু হয়ে গেল তোর, তাই না? আসতে না আসতেই গোশতে নজর দেওয়া শুরু হয়ে গেল তো। না না, আমি তো সেভাবে বলিনি। আসলে তোমাদের গোশত অনেকগুলো দেখলাম তো, তাই। আহা, ওর সাথে এমন করছো কেন? তাছাড়া তো আত্মীয়দের ভাগ থাকেই, তাই না? ছোট মানুষ হয়তো গোশত খেতে ইচ্ছে করেছে, আত্মীয়র ভাগটা না হয় ওদের দিয়ে দাও। কিসের আবার আত্মীয়র ভাগ? ও আমি পারবো না বাবু, যা তো যা, এখান থেকে চলে যা, আমাদের গোস্তর দিকে তাকাবি না, যা। কাকিমা, আমি তো গোস্তের ভাগ নিতে আসিনি। আমি এসেছিলাম তোমাদেরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাতে। কিন্তু তুমি এমন ভাবলে, আমরা আজকে কোরবানি দিতে পারিনি বলে তোমরা এরকম ভাবলে কেন? এমন কঠিন বউ আমার, কিছু বলতেও পারছি না। কিছু বললে নাকি এখন আবার ঝগড়া লেগে যায়। ঠিক আছে ঠিক আছে, শুভেচ্ছা দিয়েছিস, যা এখন এখান থেকে। আমি এখন রান্না করব। ঠিক আছে কাকা কাকিমা, তোমরা ভালো থেকো। আপদটা বিদায় হয়েছে। সব গোস্ত আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে সারা বছর ধরে খাবো। না, বাচ্চাটাকে কাঁদিয়ে মনে হয় ভালো করলাম না। আসলেই তো, কোরবানি কি শুধু নিজেদের খাওয়ার জন্যে? কোরবানির গোস্ত তো 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ প্রতিবেশীর, 1 ভাগ নিজেদের, আর 1 ভাগ গরিব মিসকিনদের। তোমরা সবাই এই ভুলটা কখনো করো না। গরুর গোশত শুধু নিজেদের খাওয়ার জন্যে না। আর সবচেয়ে বড় কথা, আশেপাশে প্রতিবেশীদের খবর রেখো। এমন অনেকে আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা কোরবানি দিতে পারে না, কারো কাছে হাতও পাততে পারে না। তাদের জন্য কোরবানির ভাগটা থেকে কিছুটা হলেও গোশত দিও।